কলকাতা পুলিশের তরফ থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে তারা সেই পোস্টটি করেছেন এবং কলকাতা পুলিশের তরফ থেকেই একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে এই পোস্টের মাধ্যমে। কসবা থেকে এনআইএ এর হাতে গ্রেফতার করা হয়েছিল 3 আইটি কর্মীকে। গ্রেফতারের ঘটনা সত্য নয় এমনটা কিন্তু বলা হয়েছে এই সতর্কতামূলক পোস্টে। সেই পোস্টের ছবি এই মুহূর্তে রাখছে আপনাদের সামনে, দেখতেই পাচ্ছেন, যা কলকাতা পুলিশের তরফ থেকে করা হয়েছে এবং একটি পোস্ট করে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে এই পোস্টটি করেছে কলকাতা পুলিশ এবং সোশ্যাল মিডিয়ায় ফেক খবর থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে এই পোস্টের মাধ্যমে। সেই পোস্টের ছবি এই মুহূর্তে রাখছে আপনাদের সামনে, দেখছেন সেই পোস্টের ছবি, যেখানে কলকাতা পুলিশ তারা যে সতর্কতামূলক পোস্ট দিয়েছে, এক্স হ্যান্ডেলে তারা একটি পোস্ট করেছে এবং তার মাধ্যমে একটি সতর্কতামূলক বার্তাও তুলে ধরা হয়েছে এবং সমাজ মাধ্যমের ফেক নিউজ থেকে সাবধান থাকার বার্তা দেওয়া হয়েছে এই পোস্টের মাধ্যমে। কলকাতা পুলিশের সতর্কতামূলক পোস্ট, সেই পোস্টের ছবি এই মুহূর্তে রাখছে আপনাদের সামনে। কলকাতা পুলিশের সতর্কতামূলক এক্স হ্যান্ডেলে পোস্ট। কসবা থেকে এনআইএ এর হাতে গ্রেফতার 3 আইটি কর্মী এবং তা সত্য নয় এমনটাই কিন্তু বলা হয়েছে এই পোস্টের মাধ্যমে। কলকাতা পুলিশের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে, তাতেই সতর্কতামূলক বার্তা তুলে ধরা হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, কলকাতা পুলিশের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে, সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে, কি বলা হয়েছে এই পোস্টে? দেখো, যেটা আমরা দেখেছি যে অভিযোগ বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়া করেছিলেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটাকে খারিজ করে কলকাতা পুলিশ তারা একটা ফেক নিউজ অ্যালার্ট পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় এবং যেখানে তারা দাবি করছে যে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছিল সেটা ফেক, সেটা সত্যি নয়। কি অভিযোগ করা হচ্ছিল যে 3জন আইসিস এর সঙ্গে যুক্ত জঙ্গি, তারা আইটি কর্মীর ছদ্মবেশ নিয়ে তারা কসবায় আত্মগোপন করেছিল এবং সেখান থেকে তাদের গ্রেফতার করেছে এনআইএ। কলকাতা পুলিশের বক্তব্য যে এই খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন, এরকম কোনো অ্যারেস্ট এনআইএ বা কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির দ্বারা করা হয়নি এবং এটা একেবারেই ভিত্তিহীন বলে কলকাতা পুলিশ তাদের সোশ্যাল মিডিয়া পেজে দাবি করেছে এবং বলা হয়েছে যে যদি এই ধরনের আননেসেসারি আতঙ্ক ছড়ানোর যদি কোনো চেষ্টা হয় তাহলে সংশ্লিষ্ট যে আইনি ব্যবস্থা আছে সেই আইনি ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের গুজব সেটা ছড়ালে। এবং এর পাশাপাশি শেষকালে তারা করেছেন যে অফিসিয়াল সোর্স যেটা, সেই অফিসিয়াল সোর্সের ওপর যাতে ভরসা রাখা হয় এবং ভেরিফাই না করে যাতে এ ধরনের গুজব ছড়ানো না হয় সেই আবেদন জানিয়েছেন কলকাতা পুলিশ। অর্থাৎ বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল যে এনআইএর দ্বারা কসবা থেকে 3জন আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে যারা আইটি কর্মীর ছদ্মবেশে সেখানে লুকিয়েছিল, সেই দাবি সেটাকে ভিত্তিহীন বলে সেটাকে ফেক নিউজ হিসেবে আখ্যা দিল কলকাতা পুলিশ। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে।